ইতালির রোমে দুর্বৃত্তদের হামলায় নিহত ৩ বাংলাদেশির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তাদের স্বজনদের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, হামলার বিষয়ে নিহতের স্বজনরা কি বলছেন এবং মরদেহ দেশে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে ইতালির রোমের একটি ফ্ল্যাটে শুক্রবার রাতে নৃশংসভাবে ৩ জনকে হত্যা করা হয়েছিল। সেই ৩ জন কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী আরজু বেগম এবং ৫ বছরী কন্যা একটি সন্তান রয়েছে, কন্যা সন্তান রয়েছে। ৩ জনের ঠিক গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। ঠিক সকাল বেলায় তারা যখন ওখানকার আত্মীয় স্বজনের মাধ্যমে খবরটি জানতে পেরেছেন, সেই থেকে কামাল উদ্দিন সবুজে ছিল পরিবারের একমাত্র উপার্জক ব্যক্তি এবং ৫ বোনের মধ্যে একমাত্র ভাই। সেই পরিবারে এখন আহাজারি চলতেছে, সবাই শোকে স্তব্ধ। বাবা মা বোন সকলেই আসলে দিশেহারা, কারণ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল কামাল উদ্দিন সবুজ, যিনি গত ১৫ বছর আগে ইতালি গিয়েছিলেন এবং গত ৪ বছর আগে সপরিবারে তিনি ইতালিতে অবস্থান করছেন এবং ২০২৫ সালে সর্বশেষ বাবা মার সাথে এসে বাড়িতে কোরবানি ঈদ করেছিলেন। তা আমরা আসলে ঠিক এখন দেখতে পাচ্ছি যে এখানকার এলাকাবাসী সবাই কামাল উদ্দিন বাবুলের আত্মীয় স্বজনকে বা মা বোনদেরকে সান্ত্বনা দেওয়া এসেছেন। আপনি চমকে বলছিলেন যে নিহতদের মরদেহ সেখানে হাসপাতালে রাখা হয়েছে এবং সেখানে পুলিশকার জোরালো অভিযান চলছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য। আমরা এখন কথা বলবো সেই কামাল উদ্দিন সবুজের বাবার সাথে, যিনি নিজে বাবুলের বাবার সাথে, যিনি তার সন্তানের এখন তো চলে গেছে। আপনি কি চাচ্ছেন সরকারের কাছে, কি আসলে? আমি ইটালির সরকারের কাছে দেখি আমার লাশগুলো যে আমার বাড়িতে পৌঁছে, আর অতএব আমার বাংলাদেশ সরকার যদি আমার যারা এই ঘটনার ভিতরে জড়িত আছে, আমি আচার্য যে উপযুক্ত শাস্তি আর আমি হাসির ইয়েতে আমি চাই। এটা আমার ছেলে তো আর আসবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে আসলে বাবা মা সবাই হতবাক, সন্তানকে হারিয়ে পুরো শোকাহত। তারা বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন যেন হত্যাকারীদের চিহ্ন করে দ্রুত গ্রেপ্তার করা ও মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করে, গ্রামের ভিতরে দাফনের ব্যবস্থা করা, সেটাই তাদের এখন একমাত্র দাবি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান।